আজকে আমি যেতে চলেছি কাকদ্বীপের পুকুরবেড়িয়াতে। সেখানে কিছু বন্ধুবান্ধব, দাদা, কিছু মানুষের সঙ্গে পরিচয় করে কিছু ওখানকার মন্দির আশ্রম ঘুরে আজকে রাতটা কাটিয়ে কালকে সকালবেলা রওনা দেব কপিল মুনির আশ্রম অর্থাৎ গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই গঙ্গাসাগরের যাওয়ার ইচ্ছাটা টু হুইলারে বা বাইকে করে আমার ছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ডিসিশনটা চেঞ্জ করলাম। সবাইকে একটা কথা বলে রাখি যে বাস বা বাইক এর থেকে তোমরা যদি ট্রেনে আসো তাহলে খরচাটা অনেক কম হয়। হ্যাঁ, তবে নিজস্ব গাড়ির যে স্বাধীনতা থাকে সেটা হয়তো তুমি পাবে না। এই রুটে আসতে গেলে তোমরা যদি ট্রেনে আসো তাহলে তোমাদের প্রথমে শিয়ালদা এবং শিয়ালদা থেকে সাউথের ট্রেন নামখানা লোকাল ধরতে হবে। আর যদি তোমরা বাসে আসো তাহলে ধর্মতলা বড় বাস স্ট্যান্ড থেকে কাকদ্বীপ যাওয়ার বাস তোমাদের ধরতে হবে। অবশ্য আমার ক্ষেত্রে নিয়মটা একটু অন্য ছিল, কারণ আমি বেহালা বাজার থেকে বাসটা ধরেছিলাম কাকদ্বীপ পুকুরবেড়িয়া যাওয়ার উদ্দেশ্যে। মনে চরম আনন্দ, স্বতঃস্ফূর্ততা নিয়ে বেরিয়ে পড়লাম কাকদ্বীপের উদ্দেশ্যে, কারণ ইচ্ছা ছিল অক্ষয় তৃতীয়াতে গঙ্গাসাগরে সমুদ্রের জোয়ারে স্নান করার। তো বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। এটা আমি এখন প্রেজেন্ট রয়েছে জোকাতে, ঠিক আছে? এখন টাইমটা তোমরা দেখে নাও, 12:13 বাজে। বাইরে বেশ মেঘ হয়ে আছে আকাশে, বাইরে বৃষ্টিও পড়ছে। আমি আপাতত জোকার মেট্রোটার নিচে রয়েছি। শিয়ালদা থেকে ট্রেনে মাথা পিছু খরচ পড়ে 25 টাকা মাত্র। আর যদি তুমি বাসে যাও তাহলে বাসে তোমার খরচা 80 টাকা। মন্দির বলে সেটা দেখতে পাচ্ছ, নজারাটা ভিতরের। এই যে গেটটা, এখান থেকে প্রবেশদ্বার, এই যে দেখতে পাচ্ছ নামটাও লেখা আছে। নেমে গেছে, সেটার জন্য জানলার কাঁচগুলো নামাতে হয়েছে, উইন্ডোজ গ্লাস নামাতে হয়েছে। দেখতে পাচ্ছ বাইরে যথেষ্ট বৃষ্টি হচ্ছে। রাস্তা পুরো ভিজে গেছে এবং চারিদিক পুরো ভিজে গেছে, যথেষ্ট জোরে হচ্ছে বৃষ্টিটা। ভাই এনজয় তো হচ্ছে, ভালো এনজয় হচ্ছে। অ্যাটলিস্ট গরমের থেকে অনেক বেটার। রোদ বেরিয়ে গেছে। এখন আমি আছি মাদ্রাসা ঠেস ডায়মন্ড হারবার রোডের উপরে। এখান থেকে প্রায় আমার টাইম দেখতে পাচ্ছ 12:52 বাজে, 12:53 হয়ে গেল। এখান থেকে প্রায় 56 কিলোমিটার এখনও বাকি আছে। 56 কিলোমিটার যাওয়ার পরে তারপর আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবো। চলো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। অ্যাপ্রক্স আমার যতদূর মনে হচ্ছে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। যাই হোক, সবথেকে খারাপ লাগছে তোমার যখন চাপলাম তখন বৃষ্টি, মানে
রোদ ছিল, তারপরে আবার বৃষ্টি আসলো। যখন ঠাকুরপুকুর সাইডে ছিলাম বৃষ্টিগুলো, তারপরে আবার রোদ উঠে গেছিলো মাঝখানে। এখন আবার দেখছি মেঘলা মেঘলা করছে, আকাশে মেঘ আছে, বাট গরমটা নেই। কিন্তু তবে মরশুমটা খুবই সুন্দর রয়েছে, মানে উপভোগ করার মতো। এখানে একটা মানে এখানে এই রাজারহাট নামে এই জায়গাটার নাম হলো রাজারহাট। তো এই রাজারহাটে রয়েছি আমি এখন আপাতত। তবে বেশ মানে রোদ আর বাদলের বেশ একটা খেলা চলছে, খুব সুন্দর খেলা চলছে। মাঝে মধ্যে রোদ আসছে, মাঝে মধ্যে একটা বৃষ্টি আসছে, মেঘ হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে আবহাওয়াটা। মানে অ্যাকচুয়ালি এনজয় হচ্ছে, মানে এনজয়ফুল ওয়েদার আছে এটা। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা আগের বার বকখালি গেছিলাম, যদি তোমরা দেখে থাকো। অ্যান্ড যে রাস্তাটায় গাড়িটা টার্ন নিচ্ছে, এই রাস্তা দিয়ে রায়চক যাওয়া যায়। এই রাস্তা দিয়ে আমরা রায়চক গেছিলাম এর আগে, মানে যখন আমি বাইকে করে এসেছিলাম তখন আমি এই সাইড থেকে রায়চক গেছিলাম। বাজে এখন 3টে বাজে, সবাই মাত্র এখন পুকুর বেরিয়াতে নামলো। সন্ধ্যাবেলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে দেখতে সময়টা কখন পার হয়ে গেল বুঝতেই পারলাম না।
রাত 12টা বাজতে যাচ্ছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। বন্ধুকে বললাম চল উঠে পড়ি।